বলবে পড়ে যেতে পারে বেগুন। দারুণ লাগছে, একসাথে ফুটেছে না, খুব সুন্দর লাগছে দেখতে। একটাই রয়ে গেছে, এই একটা আর এই একটা, আজকে তুলে নিয়ে যাব। পারলে সব টবগুলো আজকে রং করব। কি বিচ্ছিরি লাগছে দেখতে, ভূতের মতো লাগছে, রং করতেই হবে আজকে। জামা প্যান্টগুলো তুলে নিয়ে যেতে হবে, কালকে মেলেছি শুকায়নি, আজকে তুলব। গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে নীলের উপোস, কিন্তু আমি মন্দিরে যেতে পারবো না, আমার শরীরটা ভীষণ খারাপ আর পায়েও প্রচণ্ড ব্যথা, তাই গায়ে আজকে আমি উপোস রাখবো। আর সকালবেলা ছাদে চলে এসেছি, যেহেতু আজকে রান্নাবান্না নেই, আজকের দিনটা মাই রান্নাবান্না সব কিছু করে, আমি আর রান্নাঘরে যাই না, কারণ ওই রান্নার গন্ধে শরীরের মধ্যে না উপোস করে থাকলে একটা অস্বস্তি হয়, তাই আমি আর রান্নাঘরে যাইনি। আর এই যে জামা প্যান্টগুলো সেগুলো এখন তুলে নিয়ে যাব। ছাদে এসেছিলাম, ছাদে কোনো ফুল ফোটেনি গাছে, একদম গাছগুলো ন্যাড়া ন্যাড়া হয়ে আছে। ফুল তুলতে এসেছিলাম, ফুল ফোটেনি, ছাদ থেকে নিচে যাব। সংসারের যা কাজ সেগুলো তো করতেই হবে। ছেলে আজকে স্কুল যায়নি, বাড়িতেই আছে, তাই সকালে টিফিন করার ঝামেলাটা নেই, ও ঘুমাচ্ছে। আর আমি এখন নিচে গিয়ে সুব্রতর জন্য টিফিন করব, তারপরে সংসারের সব কাজবাজ করব। আর এইগুলো একটু দেখতে এসেছিলাম, কালকে যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো কাচতে, তাই জন্যে এখন এসেছিলাম যে শুকিয়েছে কিনা, বিকালে তো সম্ভব ছিল না শুকানো, সকালে আর একটু থাক, তারপরে এসে নিয়ে যাব। এখন সুব্রত সকালবেলা করে ফল খায়, আগে রুটি খেত, এখন আর খায় না, তাই জন্য সকালবেলা করে না আমার ফল কাটতে হয়, ফল দিয়েই ও সকালের ব্রেকফাস্টটা সারে। আর এখন তো গরমকালে অনেক রকম ফলই পাওয়া যায়, অসুবিধা হয় না কোনো। জানি না ফল খেয়ে কোনো সকালে উঠে ফল খেয়ে কোনো অসুবিধা হবে কিনা, অন্য কিছু খায় না, ফলটাই খায়। সকালে চা বিস্কুট খেয়েছে, কিন্তু রুটি টুটি না খেয়ে ডাইরেক্ট ফল খায়। এইভাবে নাকি ও ডায়েট করবে, সকালবেলা ফল খাবে, রাত্রিবেলা দুটো রুটি খাবে, আর হলো দুপুরবেলা ভাত খাবে, বিকালবেলা বলছি। দেখা যাক, ওর মনের শান্তির জন্য এগুলো করি, যদি রোগা হতে পারে বেচারা, বেচারা খালি মোটা হয়ে যাচ্ছে। মোটা হলে কষ্ট না, ভীষণ কষ্ট হয় মোটা মোটা মানুষের কাজ করতে। আচ্ছা ঠিক আছে, ওদিক দিয়ে ঘুরে আসো। আর আমাদের এখানে ময়লার গাড়িটা এত সকালে আসে না, সংসারে কোনো কাজ হয় না, তার আগে বাসি আওয়াজ শুরু হয়ে যায়। তরি তরকারি কাটবো, সবজিপাতি কাটবো, তারপরে তো দেবো। আর আজকে রেখে দিলে কালকে আসবে, প্রতিদিনই আসে, আজ রাখবো কালকে আসবে, সেটাও না কেমন একটা লাগে। যতটা পারা যায় দিয়ে দিলে ভালো। দেখো ফল কাটা কমপ্লিট, এদিকে তরমুজ কেটে রেখেছি, এটা ঝুড়ি চাপা দিয়ে দিলাম। আর এইদিকে আছে হলো শশা আর শাক আলু, এইগুলো এভাবে ঢাকা দিয়ে রাখি, সুব্রতর সময় মতো সুব্রত খাবে। আর ষষ্ঠীদি বাসন মেজে দিয়ে গেছে, এইগুলো আমি সব জায়গায় তুলে রেখে দেবো। আর মা এতে গরম জল করেছিল, এটাকেও জায়গায় সরিয়ে রেখে দেবো। জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার বড্ড অস্বস্তি হয়। আর এই বাসনটা এবার সরিয়ে নিয়ে যাবে। বাসন গুছিয়ে রাখাটা না ভীষণ ঝামেলার কাজ, আমার একদম ভালো লাগে। লাইট নিমিয়ে দিই। সুব্রত টিফিনটা দিয়ে দিই। আর কি বলতো, এই প্লেটগুলোতে দিতে না সুবিধা, আমি এতেই দিই, ভাগে ভাগে দেওয়া যায়। এরকম একটা প্লেট ছেলের জন্য কিনতে হবে, ওরও খুব পছন্দ, বাজারে যাওয়া হয় না বলে কেনা হয় না। এই যে টিফিন সাজানো হয়ে গেছে, নুন আর গোলমরিচ পাশে দিয়ে দেবো, এই দিয়েও খেয়ে নেবে। চলে আসো, টিফিনটা নিয়ে নাও। আজকে এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি, মা গেছে কাপড় জামা কাচতে, মা তো সকালে রান্না করেছে, তাই আমি রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে মাকে আর রান্নাঘরটা মুছতে আসতে হবে না।
আজকে যেহেতু সংসারের কাজ কম, রান্না বান্না মা করে ফেলেছে, আর নীলের উপর হাতে অনেকটা সময় আছে, তাই বক্স খাটটা খুলেছি, খুলে ভিতরটা দেখবো। বক্স খাটের পাল্লা দিয়ে সবকিছু দেখা যায় না, তাই পুরো বক্স খাট খুলে ফেলেছি। খুলে এর ভিতরে কি আছে না আছে সব গুছিয়ে রেখে তারপরে এই পাল্লাটা আবার দিয়ে দেবো। যাওয়ার সময় সুব্রতকে ডাকতে হবে, একাই খুলেছি, কিন্তু দেওয়ার সময় আমি একা পারবো না, তখন সুব্রতকে দরকার হবে। এর ভিতর না পুরো সরঞ্জাম জমে গেছে আমার, কোথায় কি আছে কিছু খুঁজে পাওয়া যায় না এমনি, তাই জন্য একদম ভিতরে ঢুকে পড়েছি। তাড়াতাড়ি করতে হবে ষষ্ঠী দিয়ে আসার আগে, আর আমার গা হয়ে যাচ্ছে ধুলো ধুলো। চৈত্র মাস শেষ, আর একদিন বাকি আছে, আর এখন ঘর বাড়ি পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বক্স খাটের একদিক পরিষ্কার হয়েছে আর আরেক দিকের অবস্থা খারাপ। এদিকটা পরিষ্কার যতক্ষণ না করবো না ততক্ষণ শান্তি নেই। এই দেখো কি অবস্থা। বছরে একবার তো একটু পরিষ্কার করতে হয়, আর এমন জিনিস এদিক ওদিকে রাখি মনে ভুলে যাই, মনের মধ্যেই থাকে না যে কোথায় কি আছে, তাই জন্য একেবারে পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিয়ে আর এটা সেট করবো। সুব্রত থাকতে থাকতে এটা সেট করে নিলে তারপর বাদবাকি সব কাজ আমি নিজে করতে পারবো। এটাকে করে নিই, একা একা না ভীষণ কষ্ট হয়ে যায়। উফ, হেল্প করার তো কেউ নেই, ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ছেলের বাবা তো তার কাজে ব্যস্ত, হেল্প করতে বলেই ক্যাই করবে, তাই নিজের কাজটা নিজেই করে ফেলি। কষ্ট হয়ে গেছে, ফ্যানও চালাতে পারছি না, ধুলো এদিক ওদিক ছড়িয়ে যাবে বলে। ভাবছি এখন করছি কেন, আবার নিজের কাজ না করলেও মনে খুঁত হবে। করে নি, যত কষ্ট হবে করে নিতে হবে। তোমার হয়ে গেছে সবকিছু? দাঁড়া, সবে ঘরের ওই জাজিম উঠেছে, তোষক ছাদে আছে, আনবো, ঘরটা মুছে ফেলি। আজকে 3-4 বার ঘর মুছতে হবে। ঠিক আছে, তুমি মুছে নাও, আমাকে খেতে দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি। আজকে নিজে খেয়ে নাও শোনা। আর আমি পাচ্ছি না, ওখানে সব রাখা রয়েছে, আমার ঘর মুছতে অনেক টাইম লাগবে। জাজিম বের করেছি না, প্রচুর ধুলো হয়েছে, আজকে 2 বার পড়ছিল, আপনার 3-4 বার লাগবে। তুমি খেয়ে নাও। ঠিক আছে, রাখা আছে তাহলে নিয়ে নিচ্ছি। হ্যাঁ নিয়ে নাও। ঘরের কাজ শেষ, আর এখন হচ্ছে রান্নাঘরের। এর উপর না প্লাস্টিক এরকম ভাবে দিয়ে রাখি যাতে তেল কালি না পড়ে, সেগুলো একটু ঠিক করে দেবো। চৈত্র মাস যাওয়ার আগে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতেও ভালো লাগে আর করতেও নাকি হয়, তাই জন্যই এগুলো একটু ঠিকঠাক করে দেওয়া। এরপরে দোকানে গেলে ভাবছি কৌটোগুলো পাল্টে দেবো। সবসময় তো সত্যি কথা বলতে কৌটো পাল্টাতে কেন ইচ্ছে করে না জানি না, কিনে আনলেই কিন্তু কিনে আনা যায়, কিন্তু গাফিলতি করে আর আনাও হয় না, পাল্টানো হয় না। আজকে ধুলো ঝাড়তে ঝাড়তে অবস্থা খারাপ হয়ে গেছে, আমার গা পর্যন্ত ধুলো হয়ে গেছে। এত পরিষ্কার করি তাও যে কোথা থেকে ধুলো চলে আসে বুঝতে পারি, আর সব ধুলো যেন আমার বাড়িতে এসেই পড়ে। শুনছো, কাজ বাস্ত হয়ে গেছে। বাবু যখন পড়তে যাবে না তখন আমাকে 2টো মাছ কিনে দেবো আজকে, কালা মাছ, কালো কালো গোলফিশ আছে, ওই 2টো কিনে দেবা। আর দয়া করে গিয়ে নিজের জন্য একটা গেঞ্জি কিনো, আসার সময় দুজনে গেঞ্জি কিনে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, বাবা তুই এটা পড়ছিস, তুই তো মূর্তি হয়ে বসে আছিস মনে হচ্ছে, একটু জোরে পড়, বুঝেছিস? জোরে পড়, ক্লাস 10, ভিক্ষা দেনের মতন হয়ে যাবে পরীক্ষার সময়। বাবা ছেলে দুজনেই খালি গা, দুজনের কেউ সকালবেলা থেকে জামা পরবে না, এভাবে হয় নাকি? গরম না, তাই জন্য পড়তে পারে না। সব কাজ ডান, ঘড়িতে 1টা বাজতে 5 মিনিট বাকি। তোষক আনা হয়ে গেছে, চাদর পাতা হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এবার জানলা দরজাগুলো বন্ধ করে দিই। আজকে খাটতে খাটতে প্রাণ বেরিয়ে গেছে, এত পরিষ্কার করতে হয়েছে না। আমারই ভুল হয়েছে, 2-4 দিন আগে থেকে করলে ভালো হতো, কিন্তু কুটুস ছিল তো, তাই জন্য আর পরিষ্কার করিনি আজকে। তাই চৈত্র মাসে যে পরিষ্কার করা কমপ্লিট, আর এখন আমি রেস্ট নেব। বিকালবেলা ছেলে আর বাবার সাথে বেরাবো। দুপুরবেলা ছেলে যাচ্ছে অনুষ্ঠান বাড়ি খেতে, বাবা নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা। আর আমি এখন ফল খাবো, এই যে ফল, নীল ষষ্ঠী তো, তাই জন্য আজকে ফলই খাবো। আর আমার গেদে আমাকে পুরো পাগল করে দিচ্ছে, হাত পা যা আছে সবটার মতো মাথাটা বোলাতেই আছে। দেখাচ্ছি কি হয়েছে। হ্যাঁ তুমি তো একটু পরে খাবে, একটু পরে খাও, নাকি এখনই দিয়ে দেবো তোমায় খেতে? ওরে বাবা, সে পাগল, কুটুস নেই তো, এখন আবার রাজত্ব পেয়েছে। ঘড়িতে 5টা বাজে, আর এখন যাচ্ছি
ছেলেকে পড়ার ওখান থেকে নিয়ে আরেক জায়গায় দেবো, সেই জন্য বেরাবো। গা হাতটা তো ব্যথা হয়েছে না, আর ভালো লাগছে না, এত কাজ করে ফেলেছি না একদিনে যে আমার অস্বস্তি হচ্ছে, আর প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এখন ছেলেকে আনতে যেতে হবে, আগে আনতে যাই। এমনি 5টা বাজে, স্যার এক্ষুনি ফোন করবে আমাকে। জ্ঞানদা আমাকে তখন জ্ঞান দিচ্ছিল, নিজেই হেলমেট পরতে ভুলে গেছে। আমি নাকি দেরি করি, আমার মাথায় ঘিলু নেই, কত কিছু। আমার মাথায় ঘিলু নেই কিন্তু আমি হেলমেট পরি না, তোমার মাথায় ঘিলু আছে তাই তুমি হেলমেট পরো, বুঝেছো? হ্যাঁ, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কবে পড়াবে আবার? কালকে? কালকে কটা থেকে? ওই কতটা 1 লিটার জলে দেবো তো? 20 ফোঁটা। প্রচুর গাছ এসছে। মাছ নিয়ে নিয়েছি আর গাছের ওষুধও নিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাবো, অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাড়ি এসছি, কারণ বাড়ি থেকে ফোন গেছিলো বাড়ি আসতে হবে, লোক এসছেন, তাই তাড়াহুড়ো করে বাড়ি চলে এসছি। আর এই যে মাছ আর ওষুধও নিয়ে এসছি। মাছটাকে আগে না একটুখানি অ্যাকুয়ারিয়ামের মধ্যে রেখে দিতে হবে, তারপরে মাছটা সব মাছের সাথে মেশাতে হবে। তাই জন্য এটাকে এখন অ্যাকুয়ারিয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই যে এই মাছ আনার খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে আমার শখ ছিল দুটো ব্ল্যাক কালারের গোল্ডফিশ আনবো, আজকে তাই নিয়ে এসছি। এগুলোকে রেখে নিই। এখন এটা এরকমভাবে থাকবে বেশ কিছুক্ষণ থাকার পর, তারপরে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করবে জলে। ওষুধ দিয়ে গাছে স্প্রে করা শুরু করে দিয়েছি, কারণ মিলিবাগ এমন একটা পোকা না, একবার যদি হয় সব গাছ একদম নষ্ট করে দেবে আমার। তাই ফটাফট করে আগে ওষুধটা দিয়ে নিই, কারণ কি বলতো, গাছ যদি নষ্ট হয় একটা গাছ না, সব গাছ আমার নষ্ট হয়ে যাবে। আর 1 সপ্তাহ অন্তর অন্তর দিতে হবে। যখন নিয়ে এসছি সঙ্গে সঙ্গে একটু স্প্রে করে দিই, আবার পরের সপ্তাহে দেওয়া যাবে, আগে দিয়ে নিই। সব গাছেই দিয়ে দেবো, একটা গাছে দেবো না, যে গাছে লেগেছে সে গাছে তো বেশি করে দেবো, আর অন্য গাছগুলোতেও একটুখানি দিয়ে দিতে হবে। আর আমার বেগুন গাছে এখন দেখছি ছোট্ট একটা বেগুন এসছে, এখন দেখানো যাবে না, মা তাহলে রাগ করবে। অনেকক্ষণ আগে থেকেই মাছগুলোকে জলে দেওয়া ছিল, তাই জন্য এখন মাছগুলোকে না ছেড়ে দিতে হবে। অনেকটা টাইম হয়ে গেছে, এখন ছেড়ে দেওয়া উচিত বলে আমি চলে এসেছি। আর গার্ডারটা এত টাইট করে দিয়েছে, কিছুতেই গার্ডারটা খুলতে পারছিলাম না। ওরা ওখান থেকে প্রতিবার এত টাইট করে দেয় যে কাঁচি দিয়ে কাটা লাগে, আর কাঁচি দিয়ে কাটতে গেলে জল একদম টেবিলের মধ্যে পড়ে যায়। তাই জন্য ভেবেছি আজকে যে যত কষ্ট হোক গার্ডার আমি খুলেই ছাড়বো। খুব টাইট গার্ডারগুলো, এরপরের দিন গেলে মনে করে বলবো যে গার্ডারটা একটু ঢিলা দিতে। আসলে রাস্তা দিয়ে নিয়ে আসি, যদি জল পড়ে যায় তাই জন্য ওরা টাইট করে দেয়, ওদেরও দোষ না। এই দেখো ছাড়ানো হয়ে গেছে, আজকে পেরেছি অনেক কষ্ট করে গার্ডারটাকে খুলতে। আর এখন মাছগুলো দিয়ে দেবো, তবে বেশি জল দেব না, উচিত ছিল মাছ দুটোকেই দেওয়া, কিন্তু ওরা এক জায়গা থেকে আরেক জায়গার জলে পড়বে তো, তাই একটুখানি ওদের জলটাও মিশিয়ে দিলাম। আর এই দেখো দিয়ে দিয়েছি, আর কীরকম খেলে বেড়াচ্ছে দেখো। আর ওরা নতুন, আর আমার পুরনো মাছগুলো দেখো কীরকম লাফালাফি করছে, একপাশে জড়ো হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে একপাশে ওরা। আর ওই নতুন মাছ দুটো রাজত্ব করে বেড়াচ্ছে। আস্তে আস্তে বন্ধুত্ব হবে, তবে তখন সবাই একসাথে ঘোরাঘুরি করবে, কিন্তু আপাতত এখন দেখো সব আলাদা আলাদা হয়ে গেছে। আর নতুন মাছ দেখে পুরনো মাছগুলো একটু অবাক হয়ে গেছে যে কারা আসলো, নতুন অতিথি কারা আসলো, তাই জন্য দেখছে সবাই একসাথে দল বেঁধে আছে, মনে করছে যদি মারপিট হয়, তাই জন্য নতুন মাছগুলো আর পুরনো মাছগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে। সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি আজকে কাজই করে গেলাম, আর হাত দুটো প্রচণ্ড ব্যথা, বক্স খাট টানাটানি করেছি তার জন্যে, আর ভাল লাগছে না এখন। তারপরে বাজারে গেছি, এসছি, টায়ার্ড লাগছে, আর উপোস করে আছি না সারাদিন, এই জন্যে শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। এখন আবার মনে হচ্ছে রুটি করতে হবে, জানি না, দেখা যাক কী করি।